দক্ষ মানব সম্পদ গঠনে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তাই এবারের বাজেটে কারিগরি শিক্ষা খাতে 18,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, আগামী বাজেটে শিক্ষা খাতে জিডিপি 3.5% বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা চলছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। 2016 থেকে 2020 শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, শুধু একাডেমিক শিক্ষা নয়, কর্মমুখী ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার। সে লক্ষ্যেই কারিগরি শিক্ষা খাতে বাড়ানো হয়েছে বরাদ্দ। সবচেয়ে বেশি উদ্যম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী টিবেটকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই সেক্টরে তিনি 18,000 কোটি টাকা বাজেট দিয়েছেন। শিক্ষায় সর্বোচ্চ বাজেট রয়েছে এবং শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা খাতে অতীতে জিডিপির তুলনায় বরাদ্দ সন্তোষজনক ছিল না বলেও মন্তব্য করেন মন্ত্রী। একই সঙ্গে এ খাতে দুর্নীতি রোধ করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। একটি জাতিকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বোমের প্রয়োজন হয় না, শুধু শিক্ষাকে ধ্বংস করে দিলে একটি জাতি ধ্বংস হয়ে যায়। এম আই রাইট? এই ভিতরে রাখা রয়েছে। সেই কাজটি করছিল বিগত ফ্যাসিস্ট সরকার। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। জাতি আজ সামনের দিকে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আজকে আমরা যে লিডার্স পেয়েছি, এই লিডার আর আমরা কখনো পাবো কিনা জানি না। উপাচার্য বলেন, প্রতিষ্ঠার পর দীর্ঘদিন নানা বঞ্চনার শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে আরও সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। আমরা কোনো দল মতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।